আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। এই যে আবার আসলাম আর একটা নতুন একটা রেসিপি। এই রেসিপিটা কার কার ভালো লাগে লাইক কমেন্টে আমাকে জানিয়ে দিবেন কমেন্টে। আর এইখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ, নারিকেল আর বুটমরিচ, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। নারকেল দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। আমি কীভাবে রান্না করি একটু দেখুন। আর এইখানে নিয়ে নিয়েছি আমি নারিকেল, পুরানো নারকেল ফ্রিজে আসছিল, তো ওইটা আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আধখানা লোকা বুটমরিচ। পুরোটা দিলে যদি বেশি জাল হয়, এই জন্য আমি অল্প করে নিচ্ছি, অর্ধেক করে নিচ্ছি, অর্ধেক করে দিব পুরোটা বুটমরিচ। তো এইখানে আমি নিয়ে নিলাম তেল, কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভাজা করে নেব। বেশি একটা ভাজবো না, হালকাভাবে তারপরে দিয়ে দেবো আমি নারিকেল। এই নারিকেলটা তেলের মধ্যে একটু ভাজা করে নেবো, যাতে নারকেলের গ্যাসটা না আসে, একটা ঘ্রাণ আসে। নারকেলের যে একটা ঘ্রাণ, একটা মজাদার, ওইটা যিনি আসে কষানোর মধ্যে। নারকেল কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম আমার মশলা বাটা। আমার মশলাটা অনেক ধরনের মশলা এখানে আছে, তো ওই মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, যে যেরকম জাল খান ওই রকমই দিলাম, স্বাদ মতো লবণ। এগুলো উপকরণ দিয়ে আমি আজকে রান্না করবো ইলিশ মাছ আর নারকেল। নারকেলের তরকারিটা ভালোভাবে কষিয়ে যখন একটু তেল তেলা ভাব হয়ে যায়, পানিটা একটু দিয়ে দেওয়ার পরে নরম হয়ে গেলে তখন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম মাছগুলো। এই মাছগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব, যাতে এইরকম করে আমার ইলিশ মাছ রান্না করা। তো এখন আমি দিয়ে দিলাম মাছগুলো, দেওয়ার পরে একটু ঢেকে দেবো যাতে ভিতরে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কত সুন্দর কালারটা আসছে। আর এখানে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এর মধ্যে আমি এখনও কিছু দেবো না, যেহেতু আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, এই জন্য কোনো কিছু আমি এর মধ্যে দেবো না, শুধু কাঁচামরিচের ফ্লেভারটাই দিয়ে দেবো। তো এইভাবে নারকেল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, অনেকটাই টেস্ট লাগে, খাইলে খাইতেই মন চায়। আর যে ভাত না খায় তাও সেও বলবো যে আমি আরেকটু ভাত নিয়ে খাই, এরকম অনেকটাই মজা হয়। আপনারা এইভাবে আমার রান্না করা শেষ হয়ে গেলে এখন নিয়ে নেব একটা হাফ প্লেটে বেরিয়ে নেব। এত সুন্দর রেসিপিটা কার কার ভালো লাগলে লাইক কমেন্টে জানিয়ে দেবে, আর একটা সাবস্ক্রাইব। আপনাদের এক একটা লাইক ও সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ করে। এই ভিডিওটা কার কার ভালো লাগলো, যার ভালো লাগলো এত সুন্দর রেসিপি আমি পরিবেশন করলাম সুন্দর দেখার জন্য। আর আপনারা এইভাবে আমার মতন করে যদি রান্না করে খান অনেকটাই মজা পাবেন, তখন বলবেন যে অনেক মজা, অনেক অনেক মজা। যেহেতু নারকেলের এখন দাম, অনেক দাম, একটা এনলে পরেই মনে করেন হয়ে যায়, ভালোই হয়, কয়েকটা রেসিপি বানানো যায়। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন আর মজা পাবেন। আর যার যার খাইতে ইচ্ছা করে এসে বলবেন আমাদের বাসায়, জানিয়ে আসবেন কিন্তু। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।